কই আজরাইলে মারছি? কয় যে একটু আগে একটা লোকের চোখে ঘুষি মারলেন না? হ্যাঁ, ও তো দেরি করলে মেরেই ফেলতাম। তো উনি কে? উনি আজরাইল। জিব্বে কামড়ে বলেছে আস্তাগফিরুল্লাহ। তো উনি আজরাইল তো আমি চিনি না। উনি আইসে, আমার তো চতুর্দিকে শত্রুতে ভরা, আর এভাবে সামনের পর এসে কয় তোমার জান নীতি আইসি, ওর তো খালি হাতে ছেড়ে দেওয়া যায় না, এই জন্য এক ঘুষি দিছি। আর যদি কথা না বলে বসে থাকতো মেরেই ফেলতাম। তো উনি যে আজরাইল তো আমি জানি না, আমি বড় লজ্জিত। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, আচ্ছা যেই হোক না কেন, আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক, মরলে তো আপনি আসল জায়গায় চলে যাবেন। যেই আল্লাহর মহাব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন, যেই আল্লাহর মহাব্বতে এত যুদ্ধ বিগ্রহ করছেন, দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, যেই আল্লাহর মহাব্বতে নীলদরিয়া পার হয়ে বংশ ধরে এই পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন, তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না। তো আপনি মরাকে ভয় পেলেন কেন? তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি মরাকে ভয় পাইনি, আমি মরতে জন্য রেডি এনি টাইম। তবে কেন মরতে চাইলেন না? ওনারা মারলেন যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে, সেই কথাগুলো এখনো শেষ হয় নাই, এর মধ্যে আমি মরবো কিভাবে? তো বলেন কি কথা, আমি যে পৌঁছাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে বলবো তো আজরাইলের কাছে বললেও পারতাম। উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে। প্রেমিকা প্রেমিকের প্রেমাস্পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না? মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এতদিন তো কথা শেষ হয়ে গেছে, এখন ইন্তেকালের সময়, তাই উনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে মরবো। এই জন্য জিবরাইলকে বলছে তোমার কাছে বলা হবে না, ওটা তার সাথে হবে কথা, যে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পৌঁছাও। তো জিবরিল আলাইহিস সালাম কথা না বাড়াইয়া চলে গেছে, যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চায়। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে, আসো। আল্লাহ আর মুসা আলাইহিস সালামের মাঝে কথোপকথনের জায়গা হলো জাবালে তুর। তুর পাহাড়ে গল্প হয়। মুসা আলাইহিস সালাম গিয়েছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন? তা আল্লাহ এই কারণে মারছি, তোমার সাথে একটু শেষ গল্প করব, তার আগে আমি মরতে রাজি না। আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে, এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু, তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না, তাই মারি বসছি। তো বলো তোমার প্রস্তাব কি? তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আসি বিদায় মান্না সালওয়া মিরা সদ্দার তিহে গাম খলকেরা আজ ফয়জে খানে থানবী। আমি এই বনি ইসরায়েলের মধ্যে আসি বিধায় আমার ওসিলায় আমার 6 লক্ষ বনি ইসরায়েলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও, মান্না সালওয়া পাঠাও। আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য কি এই খানা চালু থাকবে, নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না, আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপাটপ কাটিয়ে সাফ করে ফেলায়, আমি চেয়ারম্যান মারা গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না, রানিং থাকবে? এরা খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, বৈষম্যতায় ভুগতেছে, এক দলে চাকরি হয় আর এক দলের হয় না, এই জয় জামেলার ভিতরে আমার উম্মতের কোনো চাকরি নাই, এরা খাবে কি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন, বাস্তব দিয়ে জবাব বেশি দেন। আল্লাহ পাক জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন, জবাব না দিয়া আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। ফাজারাবা আলাল আরদ, মাটিতে বাড়ি মারছে, মাটি ফাইটে গেছে। মুসা আলাইহিস সালামের জালালি বাড়ি, মাটি সরে গেছে, পানি বেরোয় আসছে, এত জোরে বাড়ি মারছে। যখন পানি বেরিয়ে আসছে, আলান মা, এখন কি দেখছো বুসা? আলান মা, এখন পানি দেখতেছি। ইজরিব বিআসাকাল মা, পানিতে বাড়ি মারো। আবার পানিতে পিটান দিচ্ছে, পানিও ফাইটে গেছে। ফানফালাকাল মা, পানি ফাইটে 2 ভাগ হয়ে গেছে। পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে। আলান মা, এখন কি দেখা যায়? কাল হাজার, একটা পাথর দেখতেছি। ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, আবার পাথরে পিটান মারছে। ফানফালাকা, পাথরটাও বাড়িতে ভাগ হয়ে গেছে। আরে ভাই, একটা জামা ইট, একটা শক্ত ইট, পিকেট ইট, তাই আতুর দিয়ে বড় ভাঙতে পারি না। আর পাথর যত নরম হোক না কেন, পাথর তো। মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথরটা ফাইটে গেছে। পাথর ফাইটা 2 টুকরা 2 দিক সরে চলে গেছে। এর ভিতরে দেখো ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল, বেরোয় আসে, নরম সাদা পোকা। অফিফিহে উসবুন তরি,
আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস। একটু বলবেন না কিছু? কোথায় পোকা? পাথর কোথায়? পানি কোথায়? মাটির নিচে। অক্সিজেন নাই, কোনো যন্ত্র নাই, প্রবাহিত বাতাস নাই, এই জায়গা কাঁচা ঘাস পাথরের পেটের ভিতরে। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। মুসলমান না শুকর। পোকাটায় বলতেছে, আরবিতে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম শুনলেন, সুবহান মান তারানি, সব পবিত্রতা তোমার আল্লাহ, তুমি আল্লাহর। মান তারানি, যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো। মাটির নিচে পানি, পানির নিচে পাথর, শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি, তুমি আরশে আজিম থেকে আমাকে দেখো। এ ভাই দেখে, কতক্ষণ দেখে? কে দেখে? ওই পোকারে দেখে, আমারে দেখে না। গাঁজাখোর পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করে, আল্লাহ দেখে না? দেখে দেখে। ফেন্সিডিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না? ঘুষখোররে দেখে না? সুদখোররে দেখে না? নুসরে দেখে না? দেখে দেখে। পোকায় কয়, সুবহান মান তারানি, সব পবিত্রতা তোমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। যত দোষ আমাদের। সুবহান, হে আল্লাহ তুমি পবিত্র। মান তারানি, যে আমাকে দেখতেছো। ওয়া তারিফু মাকানি, আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো। ক্ষুদ্র পোকা আমি, আশরাফুল মাখলুকাত না আমি, ফেরেশতাও না আমি। আমার খোঁজ খবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, প্রবাহিত বাতাস সইতে পারি না, বেশি গরম সইতে পারি না, বেশি ঠান্ডা সইতে পারি না, এই উন্মুক্ত পরিবেশ আমি বরদাস্ত করতে পারি না। আমাকে তুমি যেভাবে বানাইছো, আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া, এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো। ও তারিফু মাকানি, তুমি আমার ঘর বাড়ি সম্পর্কে খবর রাখো। ও তারজুকুনি ফি কলবি হাজারি, আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ। ও রব্বুল আলামিন, আমি একেবারে তরল খাইতে পারি না, তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত আমি চাবাইতে পারি না, নরম কাঁচা ঘাস আমার দরকার, তা তুমি নিয়মিত আমার জন্য 3 বেলা পরিবেশন করছো। এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম পোকাটার এই তার জবানের জিকির আর শুকর এইগুলো শুনলেন আর দেখলেন, আর তার খাবারের ব্যবস্থা দেখলেন। রব্বুল আলামিন সরাসরি দেখাই দিয়েছেন, মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম দেখা খাররা মুসা সাইকা, একটা চিৎকার মেরে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোন নবী রাসূল দোয়া মুনাজাত করে না, এর জন্য কোন সরকার বাহাদুরের কোন বাজেট বরাদ্দ নাই। মালিক তুমি তাকে এমন একটা পোকা, যার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাব দেহিতা নাই, এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোন উদ্দেশ্যে, তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ। ও রব্বুল আলামিন, আমার 100 ভাগ একিন আগে ছিল, এখন 1000 ভাগ একিন হয়ে গেছে। আমি মুসা চলে যাওয়ার পরও তুমি আমার বনি ইসরাইলকে না খাওয়ায় রাখবা না।